বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ হাত বাড়ায় কয় বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না, আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিন। ইব্রাহিম আবার কয় মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে, তো একটা কঠিন পরীক্ষা জবাই। দেরি না কইরা কয় বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায়া দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোনো বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন, যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন নিয়া হাজির, এখন যেখানে হাজি সাহেবরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার, ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি। দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান। তবে আপনার ভয় নাই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিবরাইল পাঠায় তাহলে এক কথা ছিল, কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাব, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আবার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম। মা বলে দিছেন দাওয়াতে আসছে, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই, বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। ইসমাইলের মতো কবুল মানে কি? তুমি জবাই হবা আগামী কোরবানিতে, আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন। মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন, জোরে কোন আমিন। আম্মা জানদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। এরে আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন,
মুমিন এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে কোরআনওয়ালা কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন। ওই মা সন্তানের জন্য দোয়া করেন, চেষ্টা করেন। ও যুবক বাবারা, তোমরাও তৈরি হয়ে যাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে নিয়ত করো, তওবা করো, আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা। মনটাকে বুঝাইয়া নাও। তোমার মতো যুবক নামাজ শিখায় নিয়ে দিকে বর্ষি কি খালি দিলে মাছ আয়? কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে। আদার ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে। একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে, গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গেছে, চিন্তা করলো না আমার গায়ে যেই পরিমাণ গোস্ত, এই মাছ কি হইব? লোভে পাপ যায়, যখন কামড়টা দিয়ে ফেলাইছে, আস্তে ধরে ফেলাইছে। ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এটাই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনোদিন হবে না। তো এইটা খাইয়া লাভ কি? বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না। তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আর বলে ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে থাকেন কই? এই নারায়ণগঞ্জ। এক জায়গায়। কি করেন? এই করি। কাঁদতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হয়ে একটা পিকআপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। এটা বলছি আমি, কিন্তু আমারও কান্নাইছে। এটা মেনে নেই কিভাবে? আরে আমারে ফিডা না, আমার বাচ্চার গায়ে হাত দিবে, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে। আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে সে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্টে মরে। আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দেন। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন। ঠিক নেই? হায় হা, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে। খানা কম আছে, 3 জনে 1 প্লেট ভাগ কইরা খাবেন। আমার আব্বাজান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম, এত কাদা কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে। আমারে খানা দিতে পারেন নাই। আব্বা আম্মা 3 দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। একটা বাবার জন্য কাপড় নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আব্বা বলে এমন একটা দিন আমার গেছে, একটা নতুন লুঙ্গি আমি কিনে পড়তে পারি। এরে যুবক, এত কষ্টের ভিতরে আমার বাবা কোনদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই। আর তুমি মাইয়া পোলা লইয়া চলতে পারো, কিন্তু এরপরও হারাম টাকা না। আমার তোমার উপরে কোনো দাবি নাই, তুমি জনমের মতো খাও, যেহেতু যাই না শুনে খাও। তবে তোমার উপর আমার অনুরোধ, ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইও রক্ত নাপাক করিস না। এই বাপ নামের কলঙ্ক, সন্তানের দোষ আছে আছে, ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন?
হারাম টাকা দিয়া বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত না পাক করিস না রে বাবা। স্বামী হইছ হালাল ভাবে চলো, হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত না পাক করিও না, স্ত্রীর রক্ত না পাক করিও না। পায়ে ধরে অনুরোধ করে গেলাম, তুমি খাইয়া মরো যাও, তোমার কপালে হেদায়েত নাই, যাই না শুনে যেহেতু খাবাই খাও। মাইয়া ফোলাটির রক্ত না পাক করিও না, ও কোনো দোষ নাই, ওরা না বলে, ওরা পবিত্র। পবিত্র না, বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই মুরব্বীরা, জানা থাকলে জব দেন তো, আপনি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া ফলা আসিল বিয়ের আগে, কথা কেন? তো যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না, কথা কেন? যখন বাচ্চা হইছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে। সন্তান যখন দুইটা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে। সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়ে দিছে, দুইটার বেশি নিবি না, স্লোগান দিয়ে দিছে। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা, না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে? পারছে কি? এই যে শিক্ষিত বাবারা বলেন তো, 5 বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তো ট্যাবলেট কই? এক চালাক কয়, হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি না? এই প্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াইলে কি? হা, রিজিকের চাবি কার আছে? কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে, কোথায় আছে, এটা বন্টন করে তারপরে পাঠাই। গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়ে দিছেন। হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না, মাছ না খাইয়া মরে না। কষ্ট যা পায় মানুষ কেন পায়? গাদ্দারি করার কারণে। আমের দিন না এখন, কথা কয় না? কত সুন্দর আম, কত সুন্দর কাঁঠাল, কুত্তার মতো জিব্বা বাইর করে ফেলাইছে কিছু নিমখারাম মানুষ। কয় আল্লাহ কয় 1 মাস একটু ধৈর্য ধর। কোনো ধৈর্য নাই। কয় ধর, আমি এটার পাকায় দিমু, খাবি, শরীর তাজা হবে। কয় না, হবে না, এক্ষণ নামাই এটারে আগুন দিয়া গরম বানায় পাকাইয়া খাইয়া মরে যাবে। কারণ কুত্তা ফেল আমার সামনে দেখছি, আর এটারে বার দেওয়া যাবে না, গাছে মার, গাছে মার মেডিসিন। এই জন্য দেখেন এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে, এখন ওইটা খাইয়ে আরো অসুস্থ হয়। ক্ষুধার পরীক্ষা 3 নাম্বার, মালের কোরবানি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। এ বিষয়ে আমি আলোচনা করব না। 4 নাম্বার হলো জানের কোরবানি। ধনীরা মালের কোরবানি দিবে, গরিবেরা জানের কোরবানি দাও। বড় লোক ইট মাথায় নিতে পারে না, ঢালাই টানতে পারে না। গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো, তুমি ঢালাই টানো, মাটি কাটো, টাকা দিলাম আমি, কষ্ট করো তুমি। আমার হবে মালের কোরবানি, তোমার হবে জানের কোরবানি। মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি। ফল মানি, ইমাম শাফি বলেন এখানে ফল মানি সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন, ফসল উৎপাদনের ক্ষেত, আর এই ক্ষেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান। কত মানুষ কত কান্দে বিয়ে করছে, সন্তান নাই, তাবিজ লাগাইছে 13টা, এরপরও সন্তান। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন,
সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও, সন্তানটারে মানুষ বানাও। মানুষ ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছে না? এরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা। বলে না কেন? সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত দামি। হাফেজ কোরআনের মা আপনারা, আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে। আখেরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের কয় ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। সন্তান যত ভালো ভালো বলেন, সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এই জন্য ইমাম গজালি, ইমাম গজালি রহমত কি এটার ঠিক করে নাকি? গজালি না কি গজালি নাম একজন, আর আবুল কালাম ডাক দিয়েছেন এই কাল্লা, এটা হইল নি? নাম কি? ইমাম গজালি। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। কারণ বাবা সন্তানের কাছে থাকে না, কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়। মা সন্তানের কাছে থাকেন, মা যা করে সন্তান তাই করে। যেই মা দেখবেন নামাজ পড়ে, সন্তান মাকে দেখে নামাজ শিখে। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দেয়, বাচ্চাটাও কাপড় টেনে দেয়। বুঝেননি? বয়ান বুঝেননি? মা অজু করতে গেছে, একদিন দুই দিন বাচ্চা দেখে অজুখানায় গেছে, মা সুন্দর করে অজু বানাইছেন। বাচ্চা তো বুঝে না, ও পানিগুলা নিয়ে হাফ গোসল করে লাইছে। মা যায় নামাজে দাঁড়ায় গেছেন, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাঁধছেন, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখি আম্মা জান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। ঠিক নেই? মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল। মা যখন সেজদায় গেল, বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা সেজদা দিছে নাক আর কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকায় রয়েছে। দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়। মাওলায় কি আর সইতে রেনি? আল্লাহ কয় জিব্রাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? কয় ওর মা নাড়ায় এই জন্য। কয় ওর মা কি কয়? বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা জারি হয় নাই, এর সওয়াবগুলো মায়ের আমল নামায় ঢুকায় দাও। ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না। আসিয়া, এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা। ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছেন, রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। ইসমাইল নবীর মা কি নাম বললাম? বলে না, বলে না, হাজেরা আলাইহিস সালাম। আপনাদের মতো নারী, এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। ইব্রাহিম নবী 80 বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন।
আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান। মায়া কম না বেশি? আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে? সন্তানের মায়া করো, কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি। খবরদার, সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিস? নিমো হারাম। সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া সন্তানের গালে চুমা খাইছো? একটু চিন্তা করো, হিসাব মিলাও আমার আল্লাহ রে। অতবার আল্লাহ কইছনি? সন্তানকে দিছেন, কথা কয়। চেহারা সুন্দর কে বানাইছেন? তুমি যে আব্বুকে চুমা দিলা, একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিছে? ওই মালিকের ভুইলা গেছো রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো। সন্তান সহ জঙ্গলে রেখে আসো মক্কার ঘরের কিনারা। ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায়, বাইতুল্লাহ মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওখানে একটু পানি রাইখা ইব্রাহিম নবী বলে বিদায়। শিশু বাচ্চা আর একজন নারী, আর কেউ নাই। পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নেই। আহারে কত কঠিন পরীক্ষা। ও আম্মা জানেরা, হাজেরা যখন দেখে ইব্রাহিম চলে যাইতেছে, আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামগো রাইখা কই যান? কয় বাড়ি যাই। কামনে আমগো যে রাইখা গেলেন, এটা কি আমনে বিবি? তো আরো একজন আছে না তার, সারা, ইব্রাহিম নবীর বিবি সারা, প্রথম বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা। তার সাথে আবার কোন রাগটা করে রাইখা গেলেন? ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম। দেখেন, বলা মাত্রই আম্মা জান হাজেরা আলাইহা সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম। আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না। সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন, শিশু বাচ্চা পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির। পাহাড়ের উপরে উঠে নিচে নামছেন। সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন। পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, একজন পুরুষ নাই, মহিলাও নাই, আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখা গেলাম, তুমি হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করে চলে গেলেন, আর খবর নাই। আল্লাহর অর্ডার, পরীক্ষাটা কেমন কঠিন চিন্তা করেন তো। এদিকে ইসমাইলের পানি শেষ, কঠিন পরীক্ষা। মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ্ছে। ইসমাইলের কান্না বন্ধ হয় না, ক্ষুধার তৃষ্ণার কান্না। আল্লাহ তাআলা ইসমাইলের কান্নায় এক পর্যায়ে পায়ের আঘাতে পানি বের হয়ে গেল, জমজমের পানি। অন্য বর্ণনায় আছে না, ইসমাইলের পায়ের আঘাতে না, জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে, তো পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু, আজ পর্যন্ত কোটি কোটি, সহস্র কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন, কিন্তু পানি কমেও না, বাড়েও না, মজাও কমে না। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী, জমজম কূপের তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে।
আমি ঘটনা ছোট করে বলে গেলাম। ইসমাইল বড় হয়ে গেলেন, মানুষজন আলো, পানি আসলো, খানা আসলো, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইসমাইল বড় হয়ে গেলেন ৬-৭ বছর। আল্লাহর পরীক্ষা শুরু, জবাই করা লাগবে। ইব্রাহিম নবীর হুকুম হয়ে গেছে, যাও। গোপনে একটা রশি ছুরি নিয়ে ইব্রাহিম রওয়ানা। যেই এলাকায় জঙ্গল ছিল, আরে বাড়ি ঘরের অভাব নাই, মানুষজন। ইসমাইল কই? মানুষজন চিনে না। খুঁজতে খুঁজতে হাজেরার ঘর আসেনি, ইসমাইলের ঘর আসেনি। কহ ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পার্শ্বে। এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছেন, ইসমাইল চিনতে পারে নাইনি আমার বাবা। বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ হাত বাড়ায় কয়, বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না। আমি তোমার বাবা ইব্রাহিম। মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিন। ইব্রাহিম আবার কয়, মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে, তো একটা কঠিন পরীক্ষা জবাই। দেরি না কইরা কয়, বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায়া দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন। যাও বাবা ইসমাইল, বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত, মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন মিয়া হাজির, এখন যেখানে হাজি সাপরা কোরবানি দেয় হজে যাইয়া, ওই মিনা বাজার ইসমাইলের দাঁড় করায় কয়, কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয়, ইসমাইল ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি? দেখছেননি? বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান। তবে আপনার ভয় নেই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিবরাইল পাঠায়, তাহলে এক কথা ছিল। কিন্তু ইসমাইল বলে, আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাব, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আবার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন, মায়ের থেকে একটু বিদায় নিতাম। মা বলে দিছেন দাওয়াতে আসছে। আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই। বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে সারেন্ডার,
সন্তানও সারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা আগামী কোরবানিতে? আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন। মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন। জোরে কোন আমিন। আম্মাজানদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। এরে আম্মাজান, আল্লাহ সন্তান দিছেন, এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে কোরআনওয়ালা কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন। ওই মা সন্তানের জন্য দোয়া করেন, চেষ্টা করেন। ও যুবক বাবারা, তোমরাও তৈরি হয়ে যাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে নিয়ত করো, তওবা করো, আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা। মনটাকে বুঝাইয়া নাও। তোমার মতো যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো অন্তর যদি তৈরি করতে পারো, আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন, আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, নেককার সন্তানের মা বাবা সবাইকে বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা, মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, ইসরাইলের জালেমদের জুলুম অত্যাচার, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার করা হয়, রহমতের চাদর দিয়া হেফাজত করেন। জালেমদের হেদায়েতের ব্যবস্থা করে দেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, ফিরিস্তা পাঠাইয়া সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।
জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে পরস্পরে মোহাব্বত ইখলাস দান করেন। ইলম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বত আমাদেরকে দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন। সমস্ত মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন, পরমুখাফেক্ষী থেকে হেফাজত করেন, বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের মা, আমাদের বাবা, মুরব্বী যারা দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ জানি নে ময়দানে কারায়াতি বাবা বলে ডাকতে পারে না, মা হারায় বড় অসহায়। ওই মা যার নাই তার দুয়ার একটা দরজা বন্ধ। যেই মা বারবার টেলিফোন করে খবর নিত, অনেকের বাবা নাই, এমন একটা রাত নাই যে বাবা খবর না নিয়ে ঘুমাইছে। ও বাবা খাইছুনি, ঘুমাইছুনি, শরীরের কি হালাত। আজকে যার মা নাই, বাবা নাই, তার খবর নেওয়ার কেউ নাই। সামনে কত ঈদের আনন্দ, কত সন্তানেরা মা বাবা নিয়ে আনন্দ করবে, আবার কত সন্তান মা বাবা হারা চোখের পানি পড়বে। ও যুবক, কেন তোমার চোখের কোঠায় পানি? বলে সবাই যখন মা মা বলে ডাক দেয়, আমার কলিজাটা ভেঙ্গে যায়। আমার মা কই? বাবা বাবা বলিয়া যখন সন্তান ডাক দেয়, আমার কলিজা ভেঙ্গে যায়। আমি আব্বু বলে ডাকতে পারি, আমারে দোয়া করার আপন কেউ নাই। ও সন্তানেরা এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবারে কেন ভুলিয়া গেছো? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই, সম্মানের মালিক হতে পারো নাই, টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আমার মায়ার নবীও বড় ইয়তীম। ও আল্লাহ, জানি না এখানে সন্তান হারা কার চোখের পানিগুলো পড়তেছে। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। ও যুবক বাবারা, যার মা বাবা বেঁচে আছে, বাড়ি গিয়া মার কাছে গিয়া দোয়া নাও। মাকে গিয়া বলিও, মা মোনাজাতে অনেকে দেখলাম কান্না করলো, আমার চোখে পানি আসে নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। ও মা, কতদিন কত খারাপ আচরণ করেছি, মা তুমি কত কষ্ট পেয়েছো, গোপনে না জানি কষ্ট পাইয়া কান্না করেছো। ও মা, তুমি বরদোয়া দিও না, আমার মাথায় একটু হাত দিয়ে দোয়া করিয়া দাও, আমি আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না।
মা যখন এই কথা শুনবে তোর মাথায় হাত দিয়ে এমন ভাবে কান্না করে দোয়া করবে, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবি না রে সন্তান। ওই মা বাবার দোয়া নেওয়ার জন্য দৌড়াও রে বাবা। পাশে যদি বাবা থাকে বাবার থেকে দোয়া নিয়ে তাড়াতাড়ি আগাও। বাবার দোয়া তোমার জন্য বড় সফলতা নিয়ে আসবে। ও আল্লাহ, যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন, কথায় আওয়াজে রুহানিয়াত বাড়ায় দেন, স্পষ্টতা বাড়ায় দেন।